আজ চৈত্র সংক্রান্তি 1431 সালের শেষ সকাল। সবাইকে শুভ সকাল জানাই। সকালবেলায় আজ বিভিন্ন দানাশস্য ভাজার সাথে শুকনো লঙ্কা ভাজা, পেঁয়াজ, রসুন, তার সঙ্গে নিম পাতা ভাজা খাওয়ার নিয়ম আমার অঞ্চলের। তারপরে দুপুরবেলা রান্না করেছি পাট শাক ভাজা, তিতা ভাজা, আলু করলা দিয়ে আর আলু সজনের ডাঁটা দিয়ে মাছের ঝোল। খুব হালকা রান্না করেছি, কেন কি খুব তাড়াতাড়ি আমরা দুপুরের পরেই বেরিয়ে পড়ব খাদি মেলার উদ্দেশ্যে। এই যে চলে এসেছি খাদি মেলায়। এখানে খাদি মেলাতে বিভিন্ন ধরনের খাদির যেসব বস্ত্র সেগুলো রয়েছে, শাড়ি, পায়জামা, পাঞ্জাবি এবং মেয়েদের নানা ধরনের পরিধান। আমি দুখানা শাড়িও কিনে ফেলেছি, তার সঙ্গে এসেছে নানা ধরনের গয়নাও কিনেছি, আর এসেছে নানা ধরনের খাবার, লোভনীয় সব পিঠার ভিডিও আমার হারিয়ে গেছে, অনেক দিন আগের যেহেতু ভিডিও, সেটা দিতে পারলাম না। যে আমি দুটো শাড়ি কিনেছি, শাড়ির সাথে ম্যাচ করে করে গয়নাও কিনে ফেলেছি, তাই ভীষণ খুশি। আর সন্ধেবেলা চলে এসেছি চড়ক মেলায়। চড়ক মেলা আমি বহুবার দেখেছি ছোটোবেলায়, কিন্তু আমার ছেলে দেখেনি, তাই তাকে দেখাতে নিয়ে এসেছি। এখানে চড়ক মেলায় এসছি যখন, তখনও ওদের খেলা শুরু হয়নি। চড়ক মেলায় তো বিভিন্ন ভয়ঙ্কর রকমের খেলা হয়, সেই খেলাগুলো এখনও শুরু হয়নি। এই যে দেখুন, এখানে অনেক ভিড় জমে আছে, কেন কি এখানে বিভিন্ন রকম সাজ হয়, যেমন কেউ ভোলে বাবা সাজে, কেউ মা দুর্গা সাজে, কেউ মা কালী সেজে এখানে তারা বিভিন্ন ধরনের নাচ প্রদর্শন করে। তো সেটা দেখার জন্য এখানে এত ভিড়, এবং তার সাথে সবাই ক্যামেরাবন্দি করবে বলে সবাই মোবাইল নিয়ে আছে। এই যে দেখুন, মা কালী নাচছে। ছেলে প্রথমবার দেখছে এসব, আমি ছোটোবেলায় বহুবার দেখেছি। আর এখানে নানা ধরনের যে ভয়ঙ্কর রকমের খেলা হয়, সেগুলো তো ছোটোবেলাতে আমি ভীষণ ভয় পেতাম। আমার ছেলেও দেখলে হয়তো ভয় পেত, কিন্তু সেটা শুরু হতে এখনও অনেক দেরি, অত সময় হয়তো থাকতে পারবো না, তাড়াতাড়ি এখান থেকে চলে যাব এবার। এই যে দেখুন, আর মেলাতে রয়েছে মেলার আকর্ষণ জিলিপির বহু দোকান রয়েছে, জিলিপি সঙ্গে নিয়ে এসেছি। এই যে তারপরের দিন শুরু হলো 1432 সাল, আরেকটা নতুন সকাল। আবার সবাইকে আরেকবার জানাই শুভ সকাল। আজকে পয়লা বৈশাখে নানান রকম নিয়মকানুন, ছেলেকেও বলি যে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, এটা করতে হবে কি কোনটা করতে হবে না, সবই বলি। সে যখন একবার ছোট ছিল, তখন তাকে এরকম নানান নিয়ম যখন আমি বলছিলাম, সে খুব মানে অধৈর্য হয়ে আমাকে শেষে একবার বলে যে মা, মানে যখন বলে তখন বিকেল হয়ে গেছে, যে আর কতক্ষণ তোমার পয়লা বৈশাখের নিয়ম থাকবে? আনলাম বাবা, রাত 12টা পর্যন্ত থাকবে। সে তখন মজাও পেয়েছিল এবং একটু বিরক্ত হচ্ছিল, কেন কি তখন সে অনেক ছোট, তার উপর নানান ধরনের নিয়ম আমি আরোপ করছিলাম। এবার এই যে পয়লা বৈশাখে চৈত্রের পান্তা খাওয়ার নিয়ম, এটা মনে হয় সবাই জানেন, তাই নানান রকম আইটেম দিয়ে পান্তা খাওয়া হয়ে গেছে। দুপুরে রান্না হচ্ছে, দুপুরে রান্নার বিশেষ আকর্ষণ খাসির মাংসের ঝোল, আর মাছের ঝোল এবং মাছের ঝোল পায়েস। করেছি